আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান ব্যাটিং অর্ডারটার দিকে খেয়াল করলে দেখবেন যে বাংলাদেশের ব্যাটাররা কিন্তু সাম্প্রতিক সময়ে খুবই ভালো ব্যাটিং করছে। অস্ট্রেলিয়ার ব্যাটারদের দিকে দেখুন, প্রথম টেস্টটাতে তারা কিন্তু যেভাবে ভুগেছে, মানে বাংলাদেশের ব্যাটাররা যেভাবে ব্যাট করেছে আর অস্ট্রেলিয়ার ব্যাটাররা যেভাবে ব্যাট করেছে, এতে কিন্তু অনেক পার্থক্য, প্রায় আকাশ পাতাল পার্থক্য। কিভাবে সফল হলেন বাংলাদেশের ক্রিকেটাররা বা কিভাবে সফল হলেন বাংলাদেশের ব্যাটাররা, এর পেছনে কিন্তু লুকিয়ে আছে একজনের নাম, একজনের কঠোর পরিশ্রম। সেই মানুষটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সময়ের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। হ্যাঁ দর্শক, মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত হয়েছে প্রায় 9 থেকে 10 মাস হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত হয়েছে। মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত হওয়ার পর থেকে বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টটা একটু হলেও পরিবর্তন হয়েছে। একটু না, অনেকটাই পরিবর্তন হয়েছে। আগে বাংলাদেশের ক্রিকেটাররা টেস্ট ম্যাচগুলোতে আমরা দেখতাম যে খোঁচা মেরে মেরে কিন্তু আউট হয়ে যেত। বর্তমান সময়ে কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুব কম দেখা যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ক্রিকেটাররা দেখবেন খেয়াল করে, যেভাবে তারা ব্যাটিংটা করেছে, অনেক বল ছেড়ে দিয়েছে, অনেক বল ছেড়ে দিয়েছে, তানজিদ তামিম বল ছেড়ে দিয়েছে, মমিনুল হক বল ছেড়ে দিয়েছে। মানে ব্যাটাররা কিন্তু বল ছেড়ে দিয়েছে। বল ছাড়া শিখতে হবে টেস্ট ক্রিকেটে। এবং যেভাবে ব্যাটিংটা করেছে বাংলাদেশের ব্যাটাররা, যেভাবে রান করেছে, তানজিদ তামিম যেভাবে ব্যাটিং করেছে, তিনি 101 রানের একটা ইনিংস খেলেছে। নাজমুল হোসেন শান্ত 84 রান করেছে, মমিনুল 49 রান করেছে প্রথম ইনিংসে, দ্বিতীয় ইনিংসে করেছে 30। মেহেদী হাসান মিরাজ করেছে 65। প্রতিটা ব্যাটারের দিকে তাকিয়ে দেখবেন যে বা খেয়াল করে দেখবেন তারা কিভাবে ব্যাটিংটা করেছে। অস্ট্রেলিয়ার বোলারদের কিন্তু বোকা বানিয়ে বাংলাদেশ ব্যাটিংটা করেছে। আসলে একজন দেশি কোচ যখন বাংলাদেশের ক্রিকেট টিমে থাকে, অ্যাজ এ ব্যাটিং এর দায়িত্বটা থাকে, ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করে, তখন কিন্তু টিমের মধ্যে একটা কম্বিনেশন কিন্তু ভালো হয়। ছোট ছোট ভুলগুলো কিন্তু তখন ধরে দেওয়ার জন্য মানে সমাধান হয়ে যায়। যখনই কোনো ছোট ভুল হয় তখনই কিন্তু সমাধান করার চেষ্টা করে বা সমাধান করা হয়। এটা যখন একটা বিদেশি কোচ থাকবে তখন কিন্তু আপনারা এই জিনিসটা সমাধান করতে পারবেন না। দেখুন, তানজিদ তামিম প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন। বাংলাদেশের একজন ওপেনার হিসেবে যখন সেঞ্চুরি করে তখন কিন্তু অনেকদিন ধরে খরা থাকে। এই জিনিসটা বা এই রেকর্ডটা কিন্তু দীর্ঘ 4 বছর ধরে ছিল না। মানে দীর্ঘ 4 বছর ধরে বাংলাদেশের একজন ওপেনার কিন্তু টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করতে পারেনি। সেঞ্চুরি করেছে কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কিন্তু সেঞ্চুরি করতে পারেনি। সেখান থেকে তানজিদ তামিম কিন্তু সেঞ্চুরি করেছে, নাজমুল হোসেন শান্ত 84 রান করেছে। তাদের ব্যাটিং এর ধরনটা দেখুন, তারা কিন্তু সিঙ্গেলসে নির্ভর হয়েছে, তারা কিন্তু তেমন বাউন্ডারি মারেনি। সিঙ্গেল নিয়ে নিয়ে কিন্তু অস্ট্রেলিয়ার বোলারদের ক্লান্ত করেছেন। বলের লাইন লেন্থ কিন্তু তারা ভুলে গিয়েছেন, তারপরেও কিন্তু তেমন ভুলভাল শট খেলেনি বাংলাদেশের ব্যাটাররা। বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের পরিবর্তনের কারিগরটার নামই হচ্ছে মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল অবশ্যই ধন্যবাদ পাবার মতো একজন মানুষ। তিনি বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টটা ঠিক যেভাবে পাল্টে দিচ্ছেন, যেভাবে পরিবর্তন করছেন, আগামী দিনে আরো পরিবর্তন হবে। যে ছোটখাটো ভুলগুলো আছে সেগুলো তিনি সমাধান করবেন। দেখুন, আমি এই কথাটা কিছুক্ষণ আগে বললাম, একজন দেশি কোচ কিন্তু সবকিছু সমাধান করতে পারে, ছোট ছোট ভুলগুলো কিন্তু সমাধান করতে পারে। অনেক ক্রিকেটার রয়েছে ঠিকমতো কিন্তু ইংলিশ কথাটা বুঝতে পারেন না, এই কারণে কিন্তু অনেক জিনিসের সমাধানটাও হয় না। মোহাম্মদ আশরাফুল যে সমাধানটা করে দিচ্ছেন বা যেভাবে বাংলাদেশের ব্যাটসম্যানদের গাইড করছেন, অনেক দেশি কোচ কিন্তু বর্তমানে আমাদের দলটাতে রয়েছে। মোহাম্মদ আশরাফুল পেস বোলিং এ রয়েছে জুবায়ের তালহা, ফিল্ডিং কোচে রয়েছেন মানে দেশি কোচ। বিশেষ করে বর্তমান টিমটাতে আমাদের দেশি কোচরা কিন্তু রয়েছে আমাদের বাংলাদেশ জাতীয় দলে। ফিল সিমন্স আমাদের হেড কোচ, খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ, মানে খুব ভালো একজন মানুষ। তার কথা যতই বলবো ততই কিন্তু কম হয়ে যায়। তিনি কথা কম বলেন, কাজটা বেশি করেন। এরকম মানুষই বাংলাদেশ ক্রিকেটে দরকার। এবং দীর্ঘদিন ধরে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের সাথে কাজ করছেন। তার মধ্যে তেমন তাকে নিয়ে তেমন কোনো সমালোচনা নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা জেতার পরে আজকে আমি তার ফেসে একটা হাসি দেখেছি। তার মুখে কখনো হাসিটা দেখিনি, কিন্তু আজকে দেখেছি। তারপরও এই মানুষটাকে নিয়ে তেমন বেশি একটা আলোচনা হয় না। তো মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে আসার পর থেকেই কিন্তু বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টটা চেঞ্জ হয়ে গিয়েছে। বাংলাদেশের ব্যাটিং ইউনিটটার কিন্তু অনেক উন্নতি হয়েছে। বারবার করে বলছি, মোহাম্মদ আশরাফুল একটা ধন্যবাদ প্রাপ্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত আশা করছি।